মানিকগঞ্জ পৌরসভার হিজুলি বাজারে প্রতিদিন বিক্রি হয় 40 থেকে 50 মণ দুধ। সকাল থেকে গৃহস্থরা এই বাজারে দুধ বিক্রির জন্য আসেন। সরবরাহ বেশি থাকায় অন্যান্য বাজারের চেয়ে কিছুটা কম দামে মেলে দুধ। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন যে দুধের দরদাম কেমন এবং এই দুধ কিনতে ক্রেতাদের আনাগোনাও কেমন দেখছেন? আবির, আমি এখন রয়েছি হিজুরি দুধ বাজারে। তো এই যে হিজুরি দুধ বাজার, এখানে কিন্তু প্রতিদিন প্রায় 40 থেকে 50 মণ দুধ হয়। পৌরসভার এই বাজারের আশেপাশে যে ইউনিয়ন গুলো রয়েছে, সেই ইউনিয়ন থেকে কিন্তু মানুষ ভোর 6টা থেকেই কিন্তু এখানে দুধ বিক্রির উদ্দেশ্যে চলে আসেন। তো বেলা 9টা পর্যন্ত কিন্তু এখানে দুধ বিক্রি চলে। তো এখানকার যে যারা ক্রেতা রয়েছে, তারা প্রতিদিন যে সকালে হাঁটার উদ্দেশ্যে বের হয়, সেই হাঁটা চলা করেই কিন্তু তারা পরে সবজি, মাংস এবং যাওয়ার সময় কিন্তু এই দুধের বাজার হয়ে কিন্তু তারা বাড়ি ফিরেন। তো পাশেই রয়েছে আবার ডায়াবেটিস হাসপাতাল, যার কারণে কিন্তু এখানে যে দুধের বাজারটা, সেটা কিন্তু বেশ রমরমা বলতে পারি। কারণ যে এই যে যে বাজার, মানিকগঞ্জ পৌরসভার মধ্যে যতগুলো বাজার রয়েছে, তার চেয়ে সবচেয়ে বেশি এখানে দুধ বিক্রি হয়। তো শুধুমাত্র এখানে সাধারণ ক্রেতারা আসে, তাছাড়া যারা মিষ্টি ব্যবসায়ী, তারাও কিন্তু এখানে দুধ কেনার জন্য আসেন। কারণ সব দুধগুলো কিন্তু গৃহস্থের আহ, গরুর দুধ, যার কারণে এখানে দুধের চাহিদাটাও বেশ ভালো। তো আজকে এখানে দুধ বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 70 টাকা পর্যন্ত মান ভেদে। আর আরেকটা বিষয় বলতে চাই যে এখানকার যে দুধগুলো, সেই দুধগুলো চায়ের দোকান, মিষ্টির দোকান এবং সাধারণ যারা মানুষ রয়েছে, তারাও কিন্তু কিনছেন। একেবারে যার যতটুকু প্রয়োজন, তারা কিন্তু ঠিক ততটুকুই এখান থেকে দুধ কিনছেন। আর এই যে যে বাজার, এই বাজারে প্রতিদিন প্রায় লাখ টাকার উপরে দুধ বেচাকিনি হয় এবং প্রায় 100 জনের মতো, আহ, একটু কম বেশি হতে পারে, যারা গৃহস্থ রয়েছেন, তারা দেখা যাচ্ছে যে কেউ 2 কেজি, 5 কেজি, 10 কেজি এরকম করে কিন্তু তারা দুধ নিয়ে আসেন। তো আবির, এই ছিল দুধের বাজার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ছুটির দিনে বাজারে পরিচিতি জানছিলাম। প্রথমে সৈয়দপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এবং এরপরে মানিকগঞ্জে দুধের বাজারের খবর জানছিলাম।